তো দেখো আবারও 2.5 মাসে আরও একটা চ্যানেল মনিটাইজেশন অন করতে আমার কাছে চলে এলো। সবার প্রথমে দিদিভাইয়ের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। দিদিভাইয়ের চ্যানেলটা এখানে দেখতে পাচ্ছ, আর্ন অপশানে আমি ক্লিক করে দেখাচ্ছি। এখানে দেখো অ্যাপ্লাই নাও অপশান কিন্তু চলে এসছে, এখানে কিন্তু অ্যাপ্লাই নাও অপশান চলে এসছে, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে তোমাদের বলবো যে কিভাবে এই দিদিভাইয়ের চ্যানেলে মাত্র 2.5 মাসে মনিটাইজেশন অন করেছে এবং দিদিভাইয়ের চ্যানেলটা কতদিন, দিদিভাই কিভাবে চ্যানেলে ওয়াচ টাইম কমপ্লিট করেছে, শর্ট ভিডিও চ্যানেলে দিদিভাই কিভাবে ওয়াচ টাইম কমপ্লিট করেছে জানতে হলে আজকে ভিডিওটা তোমাদের দেখতে হবে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। মাত্র 2.5 মাসে কিভাবে তোমরাও তোমাদের চ্যানেল মনিটাইজ করতে জানতে হলে আজকে ভিডিওটা দেখার তোমাদের অনুরোধ রইল। তো চলো সবার প্রথম দিদিভাইয়ের সাথে পরিচয় করি দিই। বলো তোমার নাম কি, তুমি কোথা থেকে এসছো? টুম্পা রয়, আমার বাড়ি হলদিয়া। তো তোমার এই চ্যানেলটা বলো সবার প্রথম যে তুমি কিভাবে কি ভিডিও আপলোড করো, কমেডি রিলেটেড ভিডিও আপলোড করো, তাই তো? তো এই যে কমেডি রিলেটেড ভিডিও চ্যানেলে আমি দেখছি এখানে এখন বর্তমানে ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে তোমার, দেখতে পাচ্ছি যে 3727 ঘন্টা। দেখো শর্ট ভিডিও চ্যানেলে তো ওয়াচ টাইম কমপ্লিট হয় না, তাহলে তুমি কিভাবে ওয়াচ টাইম কমপ্লিট করেছো? আমি লাইভ করতাম, লাইভ করে ওয়াচ টাইম কমপ্লিট করেছো। তো চলো একটু কন্টেন্ট অপশানে চলে যাওয়া যাক। কন্টেন্ট অপশানে গিয়ে এখানে অনেকেই এখন বলবে লাইভ মানেই তো সবাই খারাপ লাইভ করে, কিন্তু না, আমি দিদিভাইয়ের চ্যানেলটা অলরেডি ভিজিট করেছি। দিদিভাই একদম সুন্দরভাবে লাইভ করে এবং দিদিভাইয়ের লাইভে দেখো ভিউজ কত। তোমাদের অনেকেরই ধারণা থাকে যে আমি যদি খারাপভাবে লাইভ না করি আমার চ্যানেলে ভিউজ আসবে না, কিন্তু এই যে দিদিভাই কিন্তু ভদ্রভাবে সুন্দরভাবে লাইভ করে দিদিভাইয়ের চ্যানেল এঙ্গেজ করে দিদিভাই কিন্তু আজকে 4000 ঘন্টা ওয়াচ টাইম প্রায় কমপ্লিট হতে যায়। আপডেটটা হয়নি বলে, না হলে 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে যাবে। যতদিন ইউটিউবে মনিটাইজেশনটা অন করবো, রিভিউতে যতদিন থাকবে ততক্ষণ ওখানটা আপডেট হয়ে যাবে। তো দেখো সবার প্রথম এখানে দেখাই তোমাদের, এখানে দেখো হাইস্ট ভিউজ 1 মাস আগে এসছে 38,000, 15,000, 11,000, 10,000। লাইভটা কীভাবে করে সেটা একটুখানি দেখিয়ে দিই তোমাদের। দেখো তোমরা যারা অনেকেই খারাপ লাইভ করো, আমার কাছেও চ্যানেল সেটিং এসিও করে খারাপ লাইভ করতে থাকো তোমরা অনেকেই, তার সেক্ষেত্রে একটা সময় তো ভিউজ আসে, একটা সময় সুপার চ্যাটও আসে, কিন্তু আলটিমেট লাভ কিন্তু কিছু হয় না। সেই নিউডি অ্যান্ড সেক্সুয়াল কন্টেন্টের জন্য তোমাদের লাইভ কিন্তু বন্ধ হয়ে যাবে, অথবা তোমাদের চ্যানেলে স্ট্রাইক আসবে, সেই ভিউজটা ডাউন হয়ে যাবে। তার থেকে কি দরকার, একটুখানি পরিশ্রম করো, একটুখানি খাটো এবং সময়ের অপেক্ষা করো। আজকে হচ্ছে না কালকে ঠিক হবে, কিন্তু খারাপভাবে কখনোই ভিডিও করে নিজেকে বিলিয়ে দিয়ে আমার মনে হয় না ইনকাম করার কোনো রাস্তাটা সঠিক পথ। এটা আমার পার্সোনাল মতামত, তোমাদের মতামত আলাদা হতেই পারে। তো একটুখানি আমার মনে হয় যে সময়ের অপেক্ষা করে ধৈর্য ধরে ইনকাম করাটাই আমার মনে হয় বেটার। কি ঠিক তো? একদম। তো চলো লাইভটা তোমার চালানো যাক, দেখি। হ্যালো ফ্রেন্ড, হ্যালো। তো দেখতে পাচ্ছ দিদিভাই লাইভ এখানে চলছে। তো এইভাবে শুভ দুপুর বন্ধুরা, ঝটপট চলে এসো লাইভে জয়েন হয়ে যাও। এইখানেই লাইভ করে এই ভিডিওটা কত ঘন্টার? 6 ঘন্টা লাইভে ছিল এটা না? হ্যালো, কটা থেকে দুপুর, কটা থেকে 2টা থেকে আসছে। কোথায় আছো সবাই? কটা পর্যন্ত? কখনো 5টা, কখনো 4টা, কখনো 6টা। মানে একেই বলে পরিশ্রম, সত্যিই তাই। ও 6 ঘন্টা, আমি একটা না 7 ঘন্টায় বসেছিলাম। এই তো এই 7 ঘন্টা 36 মিনিট, 7.5 ঘন্টা, 15,000 ভিউজ হয়েছে, 11,000। আর তোমরা অনেকেই লাইভ করো 1 ঘন্টাও করো না, 15 মিনিট 20 মিনিট লাইভ করো, লাইভ করে বলো দিদি আমার ভিউজ আসছে না। কি করে হবে? আজকের এই দিদিভাইকে দেখো লাইভ কিভাবে করে মনিটাইজেশন অন করতে হয়, এই চ্যানেলটা তার চাক্ষুষ প্রমাণ। তো যাই হোক, আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরাও যদি আসতে চাও এই দিদিভাইয়ের মতন, দিদিভাই এসছে হলদিয়া, পূর্ব মেদিনীপুর থেকে, তাই তো? তোমরাও যদি আসতে চাও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। আর চ্যানেল সেটিং এসিওর গুরুত্বটা কি বুঝতেই পারছো। দিদিভাইয়ের এই চ্যানেলটা কতদিনের ছিল? 1 বছর? 1 বছরের ছিল, কিন্তু দিদিভাইয়ের কাছে আমি 2.5 মাস আগে এসে এসিও করে গেছিলাম। তো ডিসেম্বর মাসে এসেছিলে মেবি, নাকি ডিসেম্বর বা জানুয়ারির দিকে এসেছিলে, তাই তো? ডিসেম্বর বা জানুয়ারির দিকে দিদিভাই এসেছিল, এসে চ্যানেলটা সেটিং এসিও করলো এবং আজকের পাক্কা 2.5 মাস পরে দিদিভাই আবার এলো চ্যানেলটাকে মনিটাইজ করতে। তো তোমরাও অনেকে ভাবছো তোমাদের চ্যানেল অনেকটা পুরনো হয়ে গেছে, চ্যানেল চলবে না, চ্যানেলের প্রপার গ্রো নেই। হ্যাঁ, আমার কাছে আসো, আমি দেখে বলে দেবো অলরেডি সেই চ্যানেল চলবে কি চলবে না। যদি না চলে নতুন করে চ্যানেল খোলো, নতুন করে চ্যানেল খুলে প্রপার সেটিং এসিও করো, তার চাক্ষুষ প্রমাণ অলরেডি আমি তোমাদের অনেক ভিডিওতে দিই যে আমার কাছে যারা এসছে চ্যানেল কিন্তু আমি সেটিং এসিও করে চ্যানেল মনিটাইজেশনও তারা করছে, যদি প্রপারভাবে ভিডিও দেয়। তো প্রপারভাবে ভিডিও না দিলে কিন্তু কখনোই চ্যানেল তুমি যতই সেটিং এসিও করো, যতই চ্যানেলে কাজ করো, মনিটাইজ হবে? হ্যাঁ। তো এটা আমার হাত যতটা, তার থেকেও বড় হাত হচ্ছে এই দিদিভাইয়ের পরিশ্রমটাই এখানে আজকে ফুটে উঠেছে। তো তোমরাও যদি আসতে চাও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করে আমি একটু সময় দিও, আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। আর যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, তোমাদের বাড়ি অনেকটাই দূরে, আমার সাথে হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করতে পারো। অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি। তো চলো আর বেশি সময় নষ্ট না করে এই চ্যানেলটা কিভাবে মনিটাইজ করাচ্ছি সেটাই তোমাদের
দেখিয়ে দিই। দেখো সবার প্রথমেই আর্ন অপশানে আমি চলে যাচ্ছি। আর্ন অপশানে যাওয়ার পরে এখানে দেখো এই অ্যাপ্লাই নাও অপশানটা আছে, ঠিক আছে, এই অ্যাপ্লাই নাও অপশানটা আছে। আর এখানে লাইভ কিভাবে করেছে দিদিভাই, লাইভ কিভাবে করে এত ভিউজ কমপ্লিট করেছে সেটাও তোমাদেরকে ভিডিও শেষে আমি দেখাচ্ছি। তো এই অ্যাপ্লাই নাও অপশানটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানটা তার আগে দেখে নেবো গুগলে যাব, ঠিক আছে। এখানে দেখো গুগলে যাব, আরেকটা চ্যানেল আছে না তোমার, হ্যাঁ ওই চ্যানেলটার নাম আমি তোমাদের শেষে দেখাচ্ছি। ওই চ্যানেলটাতেও মোটামুটি ভালো সাবস্ক্রাইবার হয়ে গেছে, 1 মিলিয়ন ভিউজও হয়ে গেছে। তো দেখো এখানে গুগলে গিয়ে লিখবো গুগল অ্যাডসেন্স বলে, ঠিক আছে, গুগল অ্যাডসেন্স বলে লিখবো। এখানে গুগল অ্যাডসেন্সে ক্লিক করব। ফর পার্সোনাল সিকিউরিটি কিছু জিনিস আমি ব্লার করে রাখবো, তো সাইন ইন করবো এখানে বাঁদিকে 3 লাইনে ক্লিক করে। তো এখানে যে কটা ইমেল আইডি আছে সে কটা ইমেল আইডি আমি আগে চেক করে করে দেখে নেবো যে কোনো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে কিনা। তো 3টে ইমেল আইডি আছে, 3টে ইমেল আইডিতে কোনো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই। তোমরাও এটা চেক করে নেবে যে তোমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে কি নেই। তো এখানে স্টার্ট অপশানে ক্লিক করব। স্টার্ট অপশানে ক্লিক করার পরে এখানে এই আই অ্যাকসেপ্ট দ্য বেস টার্মস, তারপরে এখানে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পরে এখানে দেখো এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো দেখো এরপরে এই রাইট সাইনটা, এইখানটা দেখো এই রাইট সাইন পড়ে গেল 1 নম্বরে, ঠিক আছে। এরপরে কি হবে, স্টার্ট অপশানে ক্লিক করতে হবে। এই যে স্টার্ট অপশান, এই স্টার্ট অপশানে ক্লিক করতে হবে। স্টার্ট অপশানে ক্লিক করার পরে এখানে দেখো নো আই নিড টু ক্রিয়েট ওয়ান, এই অপশানটা আমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে। ক্লিক করার পরে এখানে নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পরে তোমরা কিভাবে মনিটাইজেশন অন করবে স্টেপ বাই স্টেপ দেখে নাও। তো এরপর দেখো এখানে তোমাদের ফোনে যে কটা ইমেল আইডি থাকবে সেই ইমেল আইডিগুলো পরপর এখানে শো করবে। তো তোমাদের চ্যানেল যেটাতে আছে সেটাতেও ইমেল আইডি লগ ইন করতে পারো, আবার তোমরা নতুন একটা ইমেল আইডি ক্রিয়েট করেও সেটা লগ ইন করতে পারো। তো আমি যেটা চ্যানেল আছে সেটাই লগ ইন করে দিচ্ছি, ঠিক আছে, কোনো সমস্যা হয় না। তো চলো এটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে দেখো আমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ফর পার্সোনাল সিকিউরিটি এগুলো আমি ব্লার করে রাখলাম। তো এরপরে আমাদের দেখো এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, দেখে নাও তোমাদেরও এরকম একটা ইন্টারফেস আসবে। তো একটু জুম করে দেখাচ্ছি, এখানে দেখো লেখা আছে কান্ট্রি, ঠিক আছে। তো এই কান্ট্রি অপশানটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানটায় কান্ট্রি অপশানটা ক্লিক করে, তো তোমার কান্ট্রি কি বলো, দেশ কি বলো, হলদিয়া, দেশ হলদিয়া, ইন্ডিয়া। তো যাই হোক এখানে দেখো কান্ট্রি আমরা সিলেক্ট করে দিলাম, হ্যাঁ। তো এরপরে হচ্ছে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা আছে এখানে এই চেক বক্সটায় ক্লিক করে দেবো, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা সেট আপ অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো ক্লিক করার পরে এরপর দেখো আমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে কাস্টমার ইনফরমেশন চাইবে। তো কাস্টমার ইনফরমেশন মিনস তোমার যা ডিটেলস আছে আধার কার্ডে সেগুলো দিয়ে দেবে। আধার কার্ডে যে নাম আছে এখানে দেখো নেমের জায়গায় লেখা আছে আরডি ব্লগার, মানে এটা হচ্ছে ইমেল আইডি খোলা হয়েছিল এই নাম দিয়ে, তার জন্য কিন্তু এখানে নেমের জায়গায় আরডি ব্লগার লেখা আছে। তো এটা অবশ্যই কাটতে হবে, কেটে তোমাদের আধার কার্ডে যে নামটা আছে সেই নামটা দিতে হবে। তারপর এখানে দেখো অ্যাড্রেস লাইন 1-এ তোমাদের অ্যাড্রেস দিতে হবে, অ্যাড্রেস লাইন 2-তে তোমাদের সেম যে অ্যাড্রেসটা আধার কার্ডে আছে সেটাই কপি করে পেস্ট করে দিতে হবে। টাউন অথবা সিটি যেটা আছে এখানে টাউন অথবা সিটি দিয়ে দিতে হবে, পোস্ট কোড দিয়ে দিতে হবে, স্টেট দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, ঠিক আছে। দেওয়ার পরে এখানে তোমাদের আরেকটা জিনিস ফলো করতে হবে, যেটা হচ্ছে অ্যাকাউন্ট টাইপ যেটা আছে অ্যাকাউন্ট টাইপটাকে তোমাদের অবশ্যই ইন্ডিভিজুয়াল রাখতে হবে, ঠিক আছে। তো এগুলো সব কমপ্লিট করে নেওয়ার পরে তোমরা কি করবে, এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবে। তো এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবে। তো চলো আমি এগুলো কমপ্লিট করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো ফর পার্সোনাল সিকিউরিটি এগুলো সব ব্লার করে রাখছি। এরপরে এখানে সাবমিট অপশানে আমি ক্লিক করে দেবো, ঠিক আছে। তো সব কিছু চেক করে নেবে, চেক করে নেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করলাম। সাবমিট অপশানে ক্লিক করার পরে এখানে দেখো আমাদের রিডাইরেক্ট টু ইউটিউব এই অপশানটা আসবে। তো রিডাইরেক্ট টু ইউটিউব এই অপশানে ক্লিক করার পরে আমাদের দেখো ডিরেক্ট নিয়ে চলে আসবে ওয়াইটি স্টুডিওতে, ঠিক আছে। একটা মেলও চলে আসবে, তো ডিরেক্ট নিয়ে চলে আসবে ওয়াইটি স্টুডিওতে। এখানে দেখো কি লেখা আছে ইন প্রোগ্রেস। তো এই যে অপশানটা 1 নম্বর যেটা এটা তো রাইট সাইন পড়লো, এই 2 নম্বরটা রাইট সাইন পড়তে গেলে তোমাকে ওয়েট করতে হবে 2 থেকে 3 সপ্তাহ ম্যাক্সিমাম, ঠিক আছে, বা একদিনেও এটা হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এটা কমপ্লিট হলে মানে অ্যাডসেন্স অ্যাকাউন্ট যেটা আমি অ্যাপ্লাই করলাম সেটা কমপ্লিট হলো, ঠিক আছে। এটা এখনও পর্যন্ত আমি যাদের মনিটাইজ করেছি আজ পর্যন্ত, হ্যাঁ 150 থেকে 200টা তো চ্যানেল মনিটাইজ করেছি যারা আসেন আমার কাছে। তো কখনো এটা রিজেক্ট হয়নি, যদি তাদের কোনো ভুল না থাকে। তো কারণ অনেকে আলাদা ফোনে হয়তো আমার কাছে সেই ফোনটা নেই, যেরকম আমি চেক করলাম সেই ফোনটা হয়তো আমার কাছে নেই, আলাদা অন্য কোনো ফোনে সেই নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা আছে। তো তাদের একটা রিজেক্ট হয়েছে, আমার হাতে একজনেরই রিজেক্ট হয়েছে, সেটা হচ্ছে সম্পি সুজিতের রিজেক্ট হয়েছিল, ঠিক আছে। ওদের যে নতুন চ্যানেলটা রিজেক্ট হয়েছিল, তারা আর কারোর চ্যানেল আমার এখানে রিজেক্ট হয়নি। এটা কখনো কারো রিজেক্ট হয় না, আর রিজেক্ট হলেও আমার দায়িত্ব, এটা আমি কমপ্লিট করে দেবো। এখানে আছে গেট রিভিউ, এটা ইউটিউব চেক করে তোমার কি রিলেটেড ভিডিও, তোমার অরিজিনাল কন্টেন্ট কিনা, তুমি কি রিলেটেড ভিডিও আপলোড করেছো, কোনটা থেকে তোমার বেশি ওয়াচ টাইম হয়েছে, কোনটা থেকে তোমার বেশি ভিউজ হয়েছে। তো এইগুলো কিন্তু ইউটিউব চেক করে, ঠিক আছে। তো চেক করার পর এখানে আবার ওয়াচ পেজেস অ্যাড, শর্ট ফিড অ্যাড এগুলো সব চলে আসবে, ওগুলোকে টার্ন অন করতে হবে। সেটা আমি বলে দেবো কীভাবে তোমাকে টার্ন অন করতে হবে। এইবারে বলি যে দিদিভাই লাইভ কী করে। তো এটা আমি বলবো না, দিদিভাই বলবে। বলো কোথায় যাও প্রথম, ইউটিউবে। তো ইউটিউবে গিয়ে কি করো, প্লাস আইকনে ক্লিক করো। হ্যাঁ প্লাস আইকনে ক্লিক করবো, শর্ট অপশানে ক্লিক করো।
এই শর্টের পাশে লাইভ অপশনে ক্লিক করো। তো সোজা প্লাস আইকনে ক্লিক করে পেন আইকনে ক্লিক করব। পেন আইকনে ক্লিক করার পর আবার উপরে পেন আইকনে ক্লিক করব, আপলোড থাম্বনেলে ক্লিক করব। তো এই যে থাম্বনেলটা, এটা হচ্ছে এইভাবে মুখটা আসছে। তোমরা যদি এইভাবে ফটোটা তোলো তাহলে তোমাদের প্রপার থাম্বনেলটা সেট হবে। তো আমি সেভ অপশনে ক্লিক করে দিলাম। সেভ অপশনে ক্লিক করার পর এখানে তোমরা টাইটেল দেবে, ঠিক আছে। চলে এসো বন্ধুরা, গল্প করি কোথায়, সবাই চলে এসো। এখানে একটা টাইটেল দেবে। এখানটা এই যে টাইটেলটা লিখবে, এই টাইটেলটাই আবার ডেসক্রিপশনে লিখবে, ঠিক আছে। লেখার পরে এরপর থেকে তোমাকে কিন্তু এইভাবেই করতে হবে, নাহলে লাইভে মনিটাইজেশন অন হবে না। এরপর দেখো এখানে অ্যাডভান্স সেটিংস বলে যে অপশনটা আছে, অ্যাডভান্স সেটিংস অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখবে একটা অপশন আসবে এনেবেল মনিটাইজেশন, ওটাকে অন করে দিতে হবে। এরকম সুইচ আছে, এরকম অন করে দিতে হবে, ঠিক আছে। এটাকে কিন্তু অন করবে না, এটা হচ্ছে পেড প্রোডাক্ট প্রমোশন যেটা, তো এটাকে অন করবে না। এর নিচে একটা অপশন আসবে, ওটাকে অন করতে হবে। ক্লিয়ার? ব্যাক করবে, নেক্সট করবে, এবার গো লাইভে ক্লিক করবে। অনেক তুমি দেখে লো, ঠিক আছে। তো এবার গো লাইভে ক্লিক করবে। ক্লিক করার পরে তারপরে তোমাদের লাইভটা অন হবে। তো এইভাবেই কিন্তু আমি লাইভ করার জন্য বলি। এবং দিদিভাই যেটা করে নেক্সট অপশানে ক্লিক করে দেয়, কোনো সমস্যা নেই, তাও টাইটেল দেওয়াটা দরকার। কারণ কি, একটা টাইটেল প্রতিদিন দিলে টাইটেল এবং ডেসক্রিপশন একটা সময় কিন্তু ভিউজটা এসে থেমে যাবে না, প্রত্যেক দিন কিন্তু ভিউজটা অ্যাভারেজ একটা আসবে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আশা করছি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলো। দিদিভাইয়ের আরও একটা চ্যানেল যেটার নাম হচ্ছে ইউনিক টুম্পা অফিসিয়াল, তো সেই চ্যানেলটা তোমাদের ভিজিট করাচ্ছি। এই চ্যানেলটি আমার কাছে এসে খুলেছিল। তো এই চ্যানেলটা আমার কাছে এসে খুলেছিল সেই যখন এসেছিলো। তো এই চ্যানেলটা তো বর্তমানে এখন দেখো 3414টা সাবস্ক্রাইবার। তো কন্টেন্ট অপশানে চলে যাচ্ছি। কন্টেন্ট অপশানে গিয়ে এখানে হাইয়েস্ট ভিউজ তোমাদের দেখাচ্ছি। দেখো এই ভিডিওটাতে হাইয়েস্ট ভিউজ এসছে 99,000, 45,000, 42,000। তো দেখো বেশি দিনের চ্যানেল নয়, 3 মাসের চ্যানেল। তো তোমরা চাইলেও আসতে পারো। এবং এই দিদিভাইয়ের চ্যানেল নিয়ে যদি কিছু বলার থাকে বলো। হ্যাঁ অবশ্যই বলবো। আপনাদের যাদেরই কোনো কিছু প্রবলেম হোক, তোমার চ্যানেল নিয়ে আগে বলো। আমার চ্যানেল তো হয়ে গেল 3 মাসের মধ্যেই কমপ্লিট। হ্যাঁ, যাদের সমস্যা আছে দিদিভাইয়ের কাছে অবশ্যই এসো, দিদিভাই খুব ভালো, থ্যাংক ইউ। প্রত্যেকটা সমস্যার সমাধান করে দেবে, ঠিক আছে। আমিও জানতাম না, খুব ভয় লাগতো, দিদিভাইয়ের কাছে এসে বুঝলাম দিদিভাই খুব ভালো। আর ভিডিও শ্যুট করার জন্য হচ্ছে ভয়ে ভয়ে ভিডিও শ্যুট করলো। আগেরবারে এসেছিল, আগেরবারে এসে তাড়াহুড়ো করে একটা ফটোও তুলতে পারিনি, ও যেটা আক্ষেপ ছিল। সারা রাস্তা নাকি দাদাভাইকে চিল্লাতে গেছে। তো যাই হোক, আজকের ফটো তুলে একদম নিশ্চিন্ত যাবে। আর মনিটাইজ তো এটা আমি অ্যাপ্লাই করে দিলাম, এটা এবারে তোমার রিভিউ হোক, তারপরে আমাকে তুমি স্ক্রিনশট পাঠাবে, আমি তোমাকে বলে দেবো সব, ঠিক আছে। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি। কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো দেখতে দেখো। আর অবশ্যই দিদিভাই চ্যানেলটা তোমরা ভিজিট করো। আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। তো চলো, টাটা।